হাই, আমি সাদিয়া। আপনাদের জন্য নিয়ে এসেছি রোমাঞ্চক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন লঙ্কা বাংলা। আজ লঙ্কা বাংলায় আপনারা শুনবেন মহাশ্বেতা দেবীর লেখা ঝোড়ো সাধু। ট্রেনের কামরায় লোকটাকে দেখছিল তথাগত। পুরী থেকে ফেরার সময় কি একটা স্টেশনে চিল্কার কাছে ভীষণ ঝড় হয়েছে, অনেক নৌকা ডুবেছে, অনেক গাছপালা ঘরবাড়ি তছনছ হয়েছে, সে কথাই সবাই বলা বলি করছিল। লোকটার বয়স কত তা বোঝা যায় না। একটা পোটলা নিয়ে সে উঠল, দরজার কাছে দাঁড়ালো। তথাগতকে অবাক করে দিয়ে টিকিট চেকার বললেন, ওইখানেই থাকো সাধু, ঝড় উঠলে ট্রেন থামিয়ে দেব। এখন আর হবে না বাবু। কথা শুনে টিকিট চেকার বিড়বিড় করে বলে উঠলেন, ও অপয়া, দোষটা কাটাতে পারছো না? হ্যাঁ বাবু, খোঁজ পাচ্ছি না যে। চিল্কাতে আছে বলে শুনেছিলে? হ্যাঁ বাবু। এখন কোথায় যাচ্ছ? একটা দ্বীপ খুঁজছি। দ্বীপ? হ্যাঁ বাবু, নির্জন ছোট ছোট দ্বীপের মধ্যে মানুষজন থাকে না, সেখানে গিয়ে থাকবো। ঝড় হলে আমার ক্ষতি হবে, মানুষ কষ্ট পাবে না। বটে, নৌকা ডুববে না? তাও তো বটে। চেকার চলে গেলে তথাগত লোকটার সঙ্গে আলাপ করেছিল। মাধ্যমিক দিয়ে ওরা কয়েকজন বন্ধু পুরীতে এক বন্ধুর মামার বাড়িতে বেড়াতে এসেছিল। দিন চারেক যেতে না যেতেই চলে যেতে হচ্ছে। মায়ের খুব অসুখ, মনে দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে, ফলে কিছুতেই লোকটা মুখ খুলতে চায় না। অনেক তোয়াজ করার পর একটি অবিশ্বাস্য কাহিনী বলে। ওর দেশ ছিল ময়ূরভঞ্জে। বাংলাও ভালোই জানে, নৌকা তৈরি করা ছিল ওর কাজ, আর সেই জন্যে উড়িষ্যা ও মেদিনীপুরের মাঝামাঝি কোনো এক জায়গায় গিয়ে পড়ে। সেখানে ও খবর পায় এক বুড়ো জেলের, যাকে সবাই ভয় করত। সে নাকি ঝড় তুলতে পারত। ঝড় জলের দানরাই ছিল তার বশ। এমন একটা কথা শুনে ওর পেছন পেছন ঘুরতে থাকে। এটা দেখে লোকটা বলেছিল, না না, এ বিদ্যে শেখাবো না। ঝড় তুলতে শিখলে ঝড় থামাতেও শিখতে হবে। ওটা না শিখলে দানরা তোমার সঙ্গে ফিরবে, আর তুমি যেখানে যাবে সেখানে ঝড় উঠবে নিদারুণ। দুটো বিদ্যে একসঙ্গেই শিখতে হয়। অনেক সাধ্য সাধনার পর লোকটা সাধুকে নিয়ে যায় এক নির্জন সমুদ্রের তীরে। ও বারবার বলেছিল, দুটো শিখে নেবে, তারপর পরখ করো, নইলে ঝড় তোমায় ছাড়বে না। থামবার বিদ্যে জানো না, থামাতেও পারবে না। নির্জন সমুদ্রের তীরে বালির উপর কী সব আঁকিবুকি কেটে লোকটা সাধুকে মন্ত্র শেখাতে শুরু করে। সাধুকে সে দ্বিতীয় মন্ত্রটা শেখাবে। ঠিক তার আগেই সাধু সব সতর্কতা ভুলে মন্ত্রটি মনে মনে উচ্চারণ করে। লোকটা ধাপ্পা দিচ্ছে না তো, সত্যি কথা বলছে কি না তা দেখতে হবে না। যেমন বলা সেই যে ঝড় উঠল, সে একেবারে রাক্ষসে ঝড়। সমুদ্রের জল ফুলে ফেঁপে আছড়ে পড়ল ওদের উপর। ভয়ে সাধু জ্ঞান হারালো। জ্ঞান হতে দেখে সেই লোকটার আর কোনো পাত্তা নেই, সে একা পড়ে আছে। এসব কথা জানাজানি হলে আশেপাশের লোক ওকে একেবারে মেরে ফেলতো বোধ হয়। সাধু পালালো। সাধু বলল, সেই থেকে যারা আমায় জানে তারা আমাকে ঝোড়ো সাধু বলে বাবু। এই চেকার বাবু জানবে, আমি ট্রেনে যাচ্ছিলাম, ঝড় উঠে ট্রেন থামাতে হয়েছিল তো। কত জায়গায় কত সর্বনাশ হচ্ছে বাবু, আমার কোনো ক্ষতি দান্যরা করে না। তুমি দ্বীপ খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ বাবু, এমন জায়গায় যেতে চাই যেখানে কোনো মানুষজন থাকে না। সেখানে পড়ে থাকবো, না খেতে পেয়ে মারা যাব, যা হওয়ার আমার হবে। এমন কোনো জায়গার হদিশ দিতে পারো আমাকে? আমি তো জানি না। বুড়োরাই বলতে পারে না? তুমি তো ছেলে মানুষ, কোথায় যে যায়। ঝড় আসছে তা তুমি বোঝো? হ্যাঁ বাবু, শরীর অস্থির করে তো। তোমার কেউ নেই? আছে তো, তাদের কাছে যেতে ইচ্ছে করে, আবার ভয় করে। ক্যানিংয়ে আমার দাদা থাকে, বারবার বলছে যে এসো আমার কাছে থাকো। বনগার আমার এক ভাগ্নে মিষ্টির দোকান খুলেছে গাইঘাটায়। তুমি ওসব জায়গা চেনো? খুব চিনি। এখন কোথায় যাচ্ছ? কালীঘাটে একটি ভিখিরি থাকে, সে নাকি দানও ছাড়াতে পারে, তাই যাচ্ছি। হাওড়ায় পৌঁছে লোকটি টুপ করে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল।
তথাগতও কমে ওর কথা ভুলে গেল। 1982 সালে সুন্দরবনের দিকে প্রচণ্ড ঝড়ের কথা সম্ভবত তোমরা ভুলে গেছ। সে সময় তথাগত ডায়মন্ড হারবার শহরে বসেছিল। ওর মা গিয়েছিল মামার বাড়ি, তাই আনতে গিয়েছিল মাকে। খুব ইচ্ছে ছিল সজনেখালি বকখালি বেড়াবে, কিন্তু সব ভেসে গেল। মামা মৎস্য উন্নয়নের বিভাগে বড়োদারের অফিসার। তিনি তার দপ্তরের নৌকা লঞ্চ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ছোটাছুটিতে। ডায়মন্ড হারবার স্টেশনে একটা লোক অত্যন্ত বিষণ্ণ মুখে মাথায় হাত দিয়ে বসেছিল। তাকে দেখে সে চমকে উঠল। হ্যাঁ, সেই ঝোড়ো সাধু, সেই কাঁচা পাকা কোকড়া চুল, গলায় তুলসীর মালা, চোখে সেই করুণ চাহনি। তুমি এখানে? আপনি? ও, তুমি তো সেই সাধু, রাতে রেলগাড়িতে দেখা হয়েছিল। হ্যাঁ বাবু, আমি দাদার অসুখ শুনে দেখতে গেলাম, তা সকলকে সর্বনাশ করে এলাম। বাবু, খোকা বাবু, আমাকে ঠেলা দিয়ে রেলগাড়ির নিচে ফেলে দিতে পারো? এ কথা বলে ও কাঁদতে লাগলো। তথাগত বলল, তুমি কলকাতায় আমাদের বাড়ি এসো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় খোকা বাবু? আমার মাস্টার মশাইয়ের দাদা। তোমার এই ব্যাপারটা বুঝলে সাধুদা? একটা ক্ষমতা তো। সাধু কেমন অবাক হয়ে গেল। তারপর বলল, তুমি আমার নাম মনে রেখেছো খোকা বাবু? তুমি আমার দাদা বললে? ও কি, চোখে জল? কেউ বলে না খোকা বাবু, সবাই বলে তুই ঝোড়ো, তুই অপয়া। বিস্কুট খাবে খোকা বাবু? না সাধুদা, আমার ট্রেন আসছে, তুমি এসো কিন্তু। আমার ঠিকানা লিখে দিচ্ছি, এসো কিন্তু। খোকা বাবু, তোমার সেই মাস্টার মশাইয়ের দাদা আমাকে একটা নির্জন দ্বীপ খুঁজে দিতে পারবে না? দ্বীপের খোঁজ অবশ্যই দিবে। তোমাকে একলা ছাড়বে নাকি? তোমার সঙ্গে অনেক লোক থাকবে, কত বিজ্ঞানী, কত পণ্ডিত, তারা দেখবে ব্যাপারটা। কিন্তু বলতে না বলতে ট্রেন এসে গিয়েছিল। সাধু যে আরও কি বলতে চাইছিল তা শোনা হয়নি তথাগতের। তবে ট্রেনের জানালা থেকে দেখেছিল সাধু ওর দিকে চেয়ে হাত নাড়ছে। তার মুখটা খুব হাসি হাসি। কলকাতায় ওর মাস্টারমশাইয়ের দাদার সঙ্গে কথা বলেছিল। ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর দেবেন্দু রায়ের নাম কে না জানে। তিনি বলেছিলেন, লোকটাকে বেশ দেখতে ইচ্ছে করছে। অবশ্যই মনে হচ্ছে ওর উপস্থিত থাকা আর ঝড় ওঠার ব্যাপারটা নেহাত অস্বাভাবিক যোগাযোগ। এসব জাদু বিশ্বাস আগে খুব ছিল। রবার্ট লুই স্টিভেনসন এমন বিশ্বাস নিয়ে গল্প লিখেছিলেন। আর জেমসের নাম কে না জানে, তিনিও লিখেছিলেন। সাধু কিন্তু এসেছিল। ও কোনো বাড়িতে আসতে রাজি হয়নি। ওর কাছে ফাঁকা জায়গাই ভালো। অবশেষে দক্ষিণ কলকাতায় বিবেকানন্দ পার্কে সন্ধ্যাবেলা সবাই এসেছিল। দেবেন্দু রায় মেঘ বিশারদ চিন্তামণি, নরসিংহ আবহাওয়া বিশারদ, ডক্টর মণিময় দত্ত। কলকাতাকে তুচ্ছ ভেবো না, এ শহরে অনেক গুণী, অনেক জ্ঞানী থাকেন। এদের সঙ্গে ছিল এক তরুণ সাংবাদিক, মোহন প্যাটেল। সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী। মজা দেখতে এসেছে এমন ভাব তার। সাধু এসে বসলো। সন্ধ্যা হয় হয়, নির্মেঘ আকাশ। দক্ষিণে সারদান অ্যাভিনিউ, 3 দিকে আলো ঝলমল কলকাতা। দেবেন্দু রায় কথা শুরু করলেন। তথাগত বেজায় ব্যস্ত। বলো না সাধুদা, আমাকে যা যা বলেছিলে। সাধু সবই বলল। শুনে সবাই চুপচাপ। সাধু যেন আপন মনেই বলে উঠল, এরা তো বিশ্বাস করছে না, এরা ভাবছে সবই গাঁজাখড়ি। মোহন প্যাটেল বলল, সব ধাপ্পা। কেন বাবু, ধাপ্পা হবে কেন? আপনারাই তো আমাকে ডেকেছেন, আমি তো আপনা হতে আসিনি। তুমি একটা ডিলিউশনে ভুগছো। বটে, ইংরেজিতে কি বললে? এ হয় না, হতে পারে না। সাধু খপ করে তথাগতর হাত চেপে ধরল, বলল, তুমি বলো খোকা বাবু, ছোট্ট করে এদের একটু দেখাই। কি যে বলল বিড়বিড় করে তা শোনা গেল না। এরপর যা ঘটল তথাগত জীবনেও ভুলবে না। প্রচণ্ড ঝড়ে গাছপালা সব দুলে উঠল, আর বাতাসের ধাক্কায় মানুষগুলি মাটিতে পড়ে গড়াতে গড়াতে ছড়িয়ে গেল। ঝড়টা পার্ক ছাড়িয়ে লোকের গাছপালা দুলিয়ে দক্ষিণে দৌড় মারল। তারপর সব শান্ত। তথাগত শুধু বলল, থেমে গেল?
এ তো ডেকে আনা ঝড়, তাতেই থামলো, কিন্তু নিজে থেকে আসে যখন তখন থামে না। চলি খোকা বাবু। দেবেন্দু রায় চেঁচিয়ে বলে উঠল, পেও না ওকে, ধরে রাখো, ওকে নিয়ে আমি বিদেশে যাব, লোককে দেখাবো। মোহন প্যাটেল কাতর গলায় বলল, আমার চশমা। সাধু দাঁড়ালো না, চলে গেল হনহন করে। সেই শেষ, সাধুকে আর দেখেনি তথাগত। তবে গাইঘাটার ঝড়ের কথা তো সবাই জানো, কি কাণ্ড হয়ে গেল সেখানে, কত লোক মারা পড়ল। গাইঘাটা ঘুরে এসে মোহন প্যাটেল একটি ছবি দেখিয়েছিল তথাগতকে। গাছ বুকে নিয়ে একটা লোক মরে পড়ে আছে, মুখটা খুব প্রশান্ত, যেন হাসি হাসি। চিনতে পারছো? হ্যাঁ, চিনেছি। গাইঘাটায় গিয়েছিল কেন? ওখানে ওর কে যেন থাকতো। ওর মুখটা দেখেছো? দেখলাম। হাসছো কেন? তথাগত হাসি দিয়ে মনের বেদনা ঢেকে আসতে বলল, ও মুক্তি পেয়ে গেছে, তাই হাসছে। আজ আপনারা শুনলেন মহাশ্বেতা দেবীর লেখা ঝোড়ো সাধু। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।